আসসালামু আলাইকুম। আমি শেখ রায়হান চৌধুরী। আপনারা দেখছেন আজকের মাতৃভূমি। বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক মাস ধরে এমন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, যেটা শুধু ক্ষমতার রাজনীতি না, বরং দেশের পুরো রাজনৈতিক বাস্তবতাকেই নতুন দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিভিন্ন বিশ্লেষকরা। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, দেশের মানুষ আসলে কি চায়? পুরনো রাজনীতি নাকি নতুন কোনো রাজনৈতিক সংস্কৃতি? বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন আলোচনা বাড়ছে, ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে নতুন ধরনের রাজনৈতিক সচেতনতা। আগে মানুষ শুধু দলভিত্তিক আলোচনা করত, কিন্তু এখন মানুষ বেশি কথা বলে অর্থনীতি, চাকরি, দ্রব্যমূল্য, নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে। অর্থাৎ জনগণের চিন্তার জায়গা বদলাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে এখন বলা হচ্ছে, বাংলাদেশে একটি নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। কারণ এখন শুধু রাজনৈতিক বক্তব্য মানুষ শুনতে চায় না, মানুষ বাস্তব ফলাফল দেখতে চায়। বাজারে গেলে মানুষ সবচেয়ে বেশি যে সমস্যার কথা বলে সেটা হচ্ছে দ্রব্যমূল্য। একজন সাধারণ চাকরিজীবী কিংবা ব্যবসায়ী এখন সবচেয়ে বেশি চিন্তা করছে সংসার চালানো নিয়ে। আপনারা দেখবেন বিশ্ব ব্যাংকও সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা উপর গুরুত্ব দিয়েছে। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি এখন সরাসরি অর্থনীতির সাথে জড়িয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে তরুণ সমাজের চিন্তা ভাবনা। এখন তরুণরা শুধু রাজনৈতিক স্লোগান শুনে সন্তুষ্ট নয়, তারা জানতে চায় চাকরি কোথায়, ভবিষ্যৎ কোথায়, শিক্ষার মান কোথায়, দুর্নীতি কমবে কিভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষ সরাসরি মতামত দিচ্ছে, প্রশ্ন তুলছে, বিতর্ক করছে। আগে যেটা শুধু টকশোতে সীমাবদ্ধ ছিল, এখন সেটা মানুষের হাতের মোবাইলে চলে এসেছে। আর এই কারণেই রাজনৈতিক দলগুলোর উপর বেড়েছে চাপ। কারণ জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। সম্প্রতি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আলোচনার বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, জাতীয় ঐক্যমত্য এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা নিয়েও আলোচনা হচ্ছে। এর মানে হচ্ছে সামনে বাংলাদেশের রাজনীতিতে আরও বড় পরিবর্তনের আলোচনা দেখা যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো, সাধারণ মানুষ এখন সংঘাত চায় না। মানুষ চায় স্থিতিশীলতা, মানুষ চায় শান্তি, মানুষ চায় একটি পরিবেশ যেখানে পরিবার নিয়ে নিরাপদে বাঁচা যাবে। কারণ শুধু বক্তৃতা দিয়ে এখন আর মানুষের মন জয় করা যায় না। মানুষ এখন বাস্তব পরিবর্তন দেখতে চায়। তো শেষ কথা হচ্ছে, বাংলাদেশের রাজনীতি কি সত্যি নতুন দিকে যাচ্ছে, নাকি আবারও পুরাতন ধারাতেই ফিরে যাবে? আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার আসবো আজকের মাতৃভূমিতে নতুন কোনো বিষয়ে আলোচনা নিয়ে। তো দৈনিক জাগ্রত মাতৃভূমির সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।